আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এটি একটি পলিনেট হাউস। এর আগেও কয়েকবার এই পলিনেট হাউসে এসেছিলাম। তখন অন্যান্য ফসল ছিল, বিশেষ করে টমেটো ছিল। এখন দেখা যাচ্ছে যে পলিনেট হাউসের একপাশে মালচিং পেপারের উপর মাটিতে করল্লা চাষ করা হয়েছে। করলার গাছগুলো বড় হয়েছে। আর যেগুলো নতুন করে রোপণ করা হয়েছে এগুলো হচ্ছে রক মেলন, তরমুজ আর হচ্ছে মরিচ। দেখতে পাচ্ছেন পলিনেট হাউসের পাম্প। এই পাম্প মেশিন দ্বারা পলিনেট হাউসে প্রতিটি গাছে, প্রতিটি সারিতে প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন এখানে বীজ। আসলে বর্তমান সময়ে পলিনেট হাউসগুলোতে বীজ উৎপাদন করা বেশি হয়, বীজ থেকে চারা উৎপাদন করা বেশি হয়। কারণ চারাগুলো উৎকৃষ্ট মানের আদর্শ চারা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যে করল্লা, এই করল্লাগুলোর জাত হচ্ছে নবাব। আর দেশি একটি জাত রয়েছে জয়পুরহাটের সোনামুখী। এই করল্লাগুলো অসংখ্য ফুল রয়েছে করল্লার এই গাছগুলোতে। নিচে কিন্তু মালচিন রয়েছে। আসলে মাঝে মাঝে যখন এই জায়গাগুলো ফাঁকা পড়ে থাকে সেই সময় উদ্যোক্তারা তাদের পলিনেট হাউসে এরকমভাবে করল্লা চাষ করে থাকেন লাভের আশায়, কারণ যেন খালি পড়ে না থাকে। পলিনেট হাউসের সুবিধা, পলিনেট হাউসে চাষ করলে আসলে রোগ মুক্ত, কীটনাশক মুক্ত সবজি বা ফল খাওয়া যায়। কারণ পলিনেট হাউসে কিন্তু তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে, আবহাওয়া নিয়ন্ত্রণে থাকে। দেখছেন যে করলা ধরে আছে। বর্তমানে কিন্তু বাইরে যে তাপমাত্রা, ভিতরের তাপমাত্রা কিন্তু তার চেয়ে একটু কম, কিন্তু গরমের পরিমাণ কিন্তু অনেক বেশি। শীতকালে কিন্তু বাইরের থেকে ভিতরে গরম থাকে। যেহেতু আমি শীতকালে এসেছিলাম। একটা কথা বলে রাখি, এই পলিনেট হাউসগুলো যেগুলো বড় মাপের, এটা কিন্তু অনেক বড় একটি আধুনিক পলিনেট হাউস। এগুলো আসলে নির্মাণে কৃষি অফিস সহায়তা করে। আপনারা যদি কেউ করতে চান, আপনারা যোগাযোগ করতে পারবেন কৃষি অফিসে গিয়ে, আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন। এখন দিচ্ছে কি দিচ্ছে না আমি সেটা জানা নাই, তবে একসময় কিন্তু দিয়েছে গত 2-3 বছর আগে। আর যদি আপনারা ছোট করে করতে চান তাহলে নিজস্ব খরচেই ছোট করে করতে পারবেন। যেটা বলছিলাম, পলিনেট হাউসগুলো এখন অধিকাংশ ক্ষেত্রে যেগুলো ছোট আছে, ব্যক্তি পর্যায়ে আছে, এগুলো আসলে চারা উৎপাদনের জন্য বেশি ব্যবহার হয়। কারণ পলিনেট হাউসে ভালো মানের, উন্নত ধরনের, উৎকৃষ্ট মানের চারা উৎপাদন করা যায়। চারাতে রোগ বালাইয়ের আক্রমণ কম হয়, যার ফলে চারাগুলো ভালো থাকে, চারাগুলো থেকে ভালো ফসল পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যেখানে একটি বেগুনের গাছ রয়েছে, যেখানে বেগুন ধরে আছে। দর্শক মন্ডলী, আমি যেটা আগেও বলেছিলাম যে সবসময় চেষ্টা করি বাস্তবধর্মী কৃষি প্রতিবেদনগুলো আমার ভিডিওতে তুলে নেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি এই পলিনেট হাউসে, যেখানে করল্লা চাষ করা হয়েছে, মরিচ চাষ করা হয়েছে, রক মেলন, তরমুজ চাষ করা হয়েছে, পাশাপাশি কিন্তু চারা উৎপাদন করা হয়েছে। আজকের মতো সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে।